স্বাগতম শর্টসাপে। এখানে আমরা আপনাদের সামনে তুলে ধরি ভারতের সবচেয়ে আলোচিত সত্য ঘটনা, অমীমাংসিত রহস্য আর ভয়াবহ ক্রাইম কেস। যদি আপনি সত্য কাহিনী আর ন্যায় বিচারের লড়াই শুনতে ভালোবাসেন, তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। ভারতে একসময়ের আলোচিত কেস, যেখানে ভালোবাসার কারণে প্রাণ দিতে হয়েছিল এক তরুণকে, আর তার বিচার পেতে লেগেছিল বছরের পর বছর। আজ আমরা বলবো নীতিশ কাটারা হত্যা মামলার সম্পূর্ণ গল্প। চলুন শুরু করি আজকের কাহিনী। নীতিশ কাটারা ছিলেন 23 বছরের এক উদ্যমী ব্যবসায়ী, দিল্লির এক সুপরিচিত পরিবারের ছেলে। বন্ধুদের কাছে তিনি ছিলেন প্রাণবন্ত, হাসি খুশি এবং সবার প্রিয়। কলেজে পড়াশোনার সময় তার সঙ্গে পরিচয় হয় ভারতী যাদবের। ভারতী যাদব ছিলেন উত্তরপ্রদেশের প্রভাবশালী রাজনৈতিক পরিবার, যাদব পরিবারের কন্যা। এই সম্পর্ক দ্রুতই প্রেমে পরিণত হয়। কিন্তু এখান থেকেই শুরু হয় জটিলতা। ভারতীর ভাই বিকাশ যাদব আর তার কাজিন বিশাল যাদব মনে করত নীতিশ তাদের পরিবারের সামাজিক মর্যাদার সমান নয়। তাদের চোখে এটি ছিল অনার বা পরিবারের ইজ্জতের বিরুদ্ধে একটি সম্পর্ক। বারবার হুমকি দিয়েও নীতিশ আর ভারতী আলাদা হয়নি। শেষ পর্যন্ত ঘৃণা চরমে পৌঁছায়। 16 ফেব্রুয়ারি 2002 তারিখে ভারতী যাদব ও নীতিশ কাটারা গাজিয়াবাদে এক বন্ধুর বিয়েতে যোগ দিয়েছিলেন। ভারতীর মা, তার ভাই বিকাশ ও বোন মিতালিও সেখানে ছিলেন। সেখানে সবাই মিলে আনন্দের সময় কাটাচ্ছিল। কিন্তু রাত গভীর হতে বিকাশ যাদব নীতিশকে ডাকে। বন্ধুত্বের ভান করে সে নীতিশকে গাড়িতে তুলে নেয়। সঙ্গে ছিলেন বিশাল যাদব। এরপর থেকে নীতিশ আর ফেরেননি। পরের দিন সকালে খবর আসে, একটি হাইওয়ের ধারে জ্বালানো গাড়ির পাশে পাওয়া গেছে একটি দগ্ধ মৃতদেহ। সেটি ছিল নীতিশ কাটারার। খবরটি শোনার পর পরিবার ভেঙে পড়ে। স্পষ্ট হয়ে যায় এটি একটি পরিকল্পিত হত্যা। কিন্তু অপরাধীরা এতটাই প্রভাবশালী পরিবার থেকে এসেছে যে প্রথম থেকেই তদন্তে বাধা আসতে থাকে। নীতিশের মা নীলা কাটারা হাল ছাড়েননি। তিনি আদালতে ন্যায়বিচারের জন্য লড়াই শুরু করেন। একই সময় দেশ জুড়ে আলোচনা হতে থাকে এটি একটি অনার কিলিং, ঠিক যেমন প্রিয়দর্শিনী ম্যাট্টু হত্যাকাণ্ডের সময় হয়েছিল। বন্ধুরা, যদি ভারতের আরেক আলোচিত হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চান, অবশ্যই দেখে নিন আমার প্রিয়দর্শিনী ম্যাট্টু কেস। সেখানে দেখবেন কিভাবে এক তরুণ আইন পড়ুয়ার নৃশংস হত্যাকাণ্ড বছর পরে ন্যায়বিচার পেয়েছিল। লিংক দেওয়া আছে ওপরের আই বাটনে আর ডেসক্রিপশনে। এরপর তদন্তে বেরিয়ে আসে যে বিকাশ যাদব ও বিশাল যাদব মিলে নীতিশকে হত্যা করেছে। তারা প্রথমে তাকে অপহরণ করে, পরে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। তারপর প্রমাণ মুছে ফেলার জন্য দেহ পুড়িয়ে ফেলে। শুধু আদালতেই নয়, রাস্তাতেও শুরু হয়েছিল লড়াই। দিল্লি ও উত্তরপ্রদেশের রাস্তায় মশাল মিছিল, পোস্টার, ক্যান্ডেল মার্চে ভরে উঠেছিল। সবার একটাই দাবি ছিল, নীতিশ কাটারার জন্য ন্যায় বিচার চাই। জনমতের এই চাপই মামলাকে রাজনৈতিক প্রভাব থেকে রক্ষা করেছিল। আর অবশেষে আদালতের রায় প্রমাণ হল যে সত্যকে কখনো চেপে রাখা যায় না। 30 মে 2008 তারিখে নতুন দিল্লির ফাস্ট ট্র্যাক আদালত নীতিশ কাটারার অপহরণ ও হত্যার জন্য বিকাশ ও বিশাল যাদবকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। উভয়কেই 1,60,000 টাকা জরিমানাও করা হয়। 2009 সালের নভেম্বরে স্থানীয় ব্যবসায়ীর সাথে ভারতের বিবাহ অনুষ্ঠানে যোগদানের জন্য বিকাশকে জামিন দেওয়া হয়েছিল। কারাবাসের প্রথম 2 বছরে বিকাশ যাদবকে 66 বার জামিন দেওয়া হয়েছিল, প্রায়শই কোনো স্পষ্ট কারণ ছাড়াই। 2 এপ্রিল 2014 তারিখে দিল্লি হাইকোর্ট বিকাশ যাদব, বিশাল যাদব ও কন্ট্রাক্ট কিলার সুখদেব পেহলওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখে। এরপর দিল্লি হাইকোর্ট শুক্রবার 6 ফেব্রুয়ারি 2015 তারিখে নীতিশ কাটারা হত্যার দায়ে বিকাশ যাদব ও তার চাচাতো ভাই বিশাল যাদবকে 30 বছরের কারাদণ্ড দেয়। 18 আগস্ট 2015 ভারতের সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে। 9 অক্টোবর 2015 সুপ্রিম কোর্ট যাদব ভাইদের মৃত্যুদণ্ডের জন্য নীতিশ কাটারার বোনের দায়ের করা আপিল খারিজ করে। ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট 25 বছরের জন্য দোষী সাব্যস্ত বহাল রাখে। 3 অক্টোবর 2016 ভারতের সুপ্রিম কোর্ট বিশাল ও বিকাশ যাদবকে 25 বছরের কারাদণ্ড দেয়। মামলার তৃতীয় অভিযুক্ত সুখদেব পেহলওয়ানকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় যাদব পরিবারের রাজনৈতিক প্রভাব নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিকাশ যাদব ছিলেন শক্তিশালী রাজনীতিবিদ ডিপি যাদবের ছেলে। অনেকে মনে করেছিলেন যে এত ক্ষমতার কারণে অপরাধীরা হয়তো শাস্তি এড়িয়ে যাবে। কিন্তু নীলা কাটারার অদম্য রায় আদালতকে সত্যের মুখোমুখি দাঁড় করায়। এই কেস শুধু একটি খুনের মামলা নয়, এটি দেখিয়েছে পরিবারের সম্মান বা স্ট্যাটাসের নামে কতটা নৃশংসতা ঘটতে পারে। আর একই সাথে প্রমাণ করেছে ক্ষমতা যত বড়ই হোক, আইনকে হারানো যায় না। নীতিশ কাটারা হত্যা মামলা আমাদের শেখায় যে ভালোবাসা কোনো অপরাধ নয়, অপরাধ হলো তাকে ঘৃণার কারণে মুছে ফেলা। আর এক মায়ের লড়াই দেখিয়েছে দেরিতে হলেও ন্যায় বিচার আসে। যদি এই কাহিনী আপনাকে নাড়া দেয়, তাহলে ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন শর্টসাপে, আর কমেন্টে জানিয়ে দিন
কোন কেসটি নিয়ে আমাদের পরের ভিডিও দেখতে চান।